নমস্কার বন্ধুরা। নতুন মাস মানেই নতুন কিছু, তো সেক্ষেত্রে নতুন নতুন নিয়ম হয়। কিন্তু 2025-এর মে মাসে সবচেয়ে যে বড় নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমে ব্যাংকের সংযুক্তিকরণ বা ব্যাংক যুক্ত হয়ে যাচ্ছে। 43টি কাছাকাছি ব্যাংক বিভিন্নভাবে মার্জার হয়ে বা সংযুক্ত হয়ে 28 নেমে আসছে, অর্থাৎ 15টির কাছাকাছি ব্যাংক সংখ্যা কমে যাচ্ছে। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব এই 1 মে 2025 থেকে কী কী নতুন নিয়ম লাগু হচ্ছে, ব্যাংক মার্জার বা সংযুক্তিকরণ ছাড়াও এটিএমের চার্জ কত বাড়ছে, ওলা উবেরের চার্জ কত বাড়ছে এবং সেই সঙ্গে অন্যান্য কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে বা কী কী জিনিসপত্রের দাম বাড়ছে সেটাও আজকে আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রথমে আসি রেলের টিকিট। রেল অর্থাৎ ভারতীয় যে লাইফ লাইন, সেই রেলের টিকিটের একটি বড় পরিবর্তন কি, এবার থেকে আপনি যদি ধরুন ওয়েটিংয়ের টিকিট কেটেছেন, অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকলেই এতদিন কী ছিল, আপনি গিয়ে স্লিপার ক্লাসে বা আপনার যেই শ্রেণীর ওয়েটিং সেখানে গিয়ে বসতে পারতেন। কিন্তু এই নতুন নিয়ম অনুযায়ী ওয়েটিংয়ে থাকলে আপনি জেনারেল কামরায় যেতে পারবেন, অন্য কোনো স্লিপার বা এসি কামরায় যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা হবে, কারণ ভারত সরকারের রেল দপ্তরের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ওয়েটিং লিস্ট থাকলেই আপনাকে জেনারেল কামরা বা সাধারণ যে বগি বা সাধারণ যে ট্রেনের যে এগুলো কক্ষগুলো থাকে সেখানেই আপনাকে যেতে হবে এবং তার মাধ্যমেই আপনাকে কিন্তু যাতায়াত করতে হবে। এবং এছাড়া কিছুদিন আগে আপনারা জানেন রিজার্ভেশনের একটা সময়কাল 120 দিন থেকে কমিয়ে সেটাকে 60 দিন করা হয়েছে এবং বাতিলকরণ অর্থাৎ যদি আপনি কোনো কারণে টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে যে টাকা রিফান্ড সেটাকে কমিয়ে 2 দিন করা হয়েছে। এবং এখানটায় আরেকটি বিষয়, হয়তো আমাদের ভিডিওর সঙ্গে সম্পূর্ণরূপে সংযুক্ত না হলেও বা বিষয়টি যুক্ত না হলেও তাও আমরা দেখছি যে জিনিসপত্রের দাম বাড়ছে, তাই আমরা এটাও শেয়ার করছি যে মাদার ডেয়ারি দুধের দামও কিন্তু বাড়তে চলেছে 1 মে অর্থাৎ আজ থেকে। সেখানে মোটামুটি আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন, মোটামুটি প্রায় সব ধরনের দুধের দাম মানে 2 টাকার কাছাকাছি করে বাড়ছে, কোনোটা 1 টাকা। টোন্ড দুধের দাম 56 টাকা, ফুল ক্রিম দুধ 69 টাকা, টোন্ড দুধ পাউচে হচ্ছে 57 টাকা এবং ডাবল টোন্ড দুধ হচ্ছে 51 টাকা, আর কাউ মিল্ক 59 টাকা, অর্থাৎ প্রায় 2 টাকার কাছাকাছি করে দাম বাড়ছে। এই কারণ আমুলের মাদার ডেয়ারির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সংগ্রহ অর্থাৎ তারা যে দুধটা সংগ্রহ করে সেখানে মূল্য বৃদ্ধির কারণে তারা এই হচ্ছে দাম বৃদ্ধি করেছে। এটিএমের চার্জ, এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এটিএমের চার্জ বাড়তে চলেছে 1 মে থেকে। বিভিন্ন ব্যাংক এটিএম চার্জ বাড়াতে চলেছে। তার মধ্যে দেখুন, যদি আপনার ফ্রি লিমিট অর্থাৎ 5 বার বা 3 বার, যে যেমন মেট্রো সিটি বা গ্রামীণ এলাকা, যদি আপনার 5 বারের সীমা ফ্রি সীমা শেষ হয়ে যায় বা মেট্রো এলাকায় 3টা সীমা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তারপরে আপনাকে টাকা তুলতে হলে এবার চার্জ দিতে হবে 23 টাকা, আগে ছিল এটা 21 টাকা। এটা হয়তো আমরা সরাসরি আমাদের মানে খাতায় আসতো না, ব্যাংক কিন্তু ঘুরিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিত, অর্থাৎ ব্যাংকিং খরচ আবার বাড়তে চলেছে। কারণ এই যে ইন্টারচেঞ্জে বা এক্সচেঞ্জ যে ট্রানজ্যাকশনের যে চার্জটি সেটা বেড়ে 23 টাকা থেকে 23 টাকা হয়ে যাচ্ছে 21 টাকা থেকে। এছাড়া ব্যালেন্স চেক করার যে টাকা বা রেট সেটাও কিন্তু বেড়ে গেল, 7 টাকা হয়ে গেল। তবে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ব্যাংক এই চার্জটি অর্থাৎ অআর্থিক লেনদেন অন্যান্য ব্যাংকে 7 টাকা থাকলেও এরা কিন্তু বাড়িয়ে 11 টাকা করেছে। অর্থাৎ মোটামুটি প্রায় সব ব্যাংকের থেকে পাঞ্জাব ব্যাংকে এখানে নতুনত্ব কি, তারা অন্যান্য চার্জ প্রায় সেই 23 টাকা রেখেছে, অর্থাৎ আপনার টাকা লেনদেনের সীমা 5 যাওয়ারে বেশি হয়ে গেলে সেই 23 টাকাই থাকছে। কিন্তু অআর্থিক লেনদেন ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্ট, সেক্ষেত্রে যদি সময় সীমার বেশি আপনি যদি লেনদেন করেন সেক্ষেত্রে আপনাকে 11 টাকা দিতে হবে। ওলা উবেরের চার্জও বাড়তে চলেছে। প্রথমে 1.5 কিলোমিটার হবে 37 টাকা, তার পরবর্তীতে 25 টাকা করে এবার ভাড়া নেওয়া হবে। ব্যাংক একত্রীকরণ অর্থাৎ কিছু ব্যাংক যুক্ত হচ্ছে 1 মে থেকে। ভারতবর্ষের অর্থমন্ত্রকের নীতি অনুযায়ী যে কম সংখ্যক ব্যাংক থাকবে, সেক্ষেত্রে কমে 43 থেকে হচ্ছে 28টি। পশ্চিমবঙ্গে যে গ্রামীণ ব্যাংক আছে সেখানেও কিন্তু এই পরিবর্তনটি হচ্ছে এবং এই মার্জারটা হচ্ছে সম্পূর্ণরূপে দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলি। দেখুন, সেক্ষেত্রে মার্জার হওয়ার পরে এই 26টি রাজ্যে 24টি মানে 28টি যে রিজিয়ন যে ব্যাংকগুলি থাকছে, গ্রামীণ ব্যাংকগুলো থাকছে। কারণ এর আগে আপনারা জানেন অনেকবার এগুলো মার্জার হয়েছে। এর আগে 196টা ছিল, সেখান থেকে মানে 82টা হয়েছে, 82 থেকে 56 হয়, 56 থেকে আবার সেটাকে 46, এরকমভাবে বিভিন্ন রকমভাবে ব্যাংক সংখ্যা কমতে থাকে। এবং পশ্চিমবঙ্গে যে আপনারা জানেন 3টি গ্রামীণ ব্যাংক আছে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। তো এই 3টাই একসঙ্গে মিলিত হয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এবং এর
সদর দপ্তর হচ্ছে কলকাতাতে এবং পাঞ্জাব ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে এই ব্যাংকটি পরিচালনা হবে। এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটাও আপনারা দেখতে পাচ্ছেন যে 1 মে থেকে এটা শুরু হচ্ছে। আপাতত নতুন নোটিফিকেশান অনুযায়ী আগের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সব একই থাকবে। এটা আগের পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল, ইউনাইটেড ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল, সে একই থাকবে। পরবর্তী নোটিশ হলে হয়তো নতুন পাস বই বা নতুন চেক বই, নতুন আইএফএসসি কোড পেতে পারেন, কিন্তু এখন আপাতত আপনার যা নাম্বার বা যা আইএফএসসি কোড আছে সেগুলো দিয়েই কাজ চলবে, নতুন কোনো বিজ্ঞপ্তি না জারি হওয়া পর্যন্ত। কিন্তু আপাতত 1 মে থেকে আপনি কিন্তু ব্যাংকিং পরিষেবা পেতে হয়তো সমস্যায় পড়তে পারেন, কারণ ভারতবর্ষের এই ব্যাংকিং মার্জারে কিন্তু বিভিন্ন সময় এই ক্ষতির মুখোমুখি হয় কি পরিষেবাটার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়া অন্যান্য রাজ্যে যে ব্যাংকগুলি যুক্ত হচ্ছে দেখুন, অন্ধ্রপ্রদেশে চৈতন্য গোদাবরী গ্রামীণ ব্যাংক, অন্ধ্রপ্রগতি গ্রামীণ ব্যাংক এবং সপ্তগিরি গ্রামীণ ব্যাংক ও অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক মিলিত হয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক। এবং এর যে মূল নিয়ন্ত্রণ থাকবে অমরাবতীতে এবং উত্তরপ্রদেশে বরোদা ইউএসসি ব্যাংক, আর্যাবর্ত ব্যাংক, প্রথমা ইউপি গ্রামীণ ব্যাংক মার্জার হয়ে উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাংক হবে, যার প্রধান কার্যালয় হবে লখনৌতে এবং বরোদা ব্যাংকের আন্ডারে থাকবে। গুজরাটের বরোদা গুজরাট গ্রামীণ ব্যাংক সৌরাষ্ট্র গ্রামীণ ব্যাংক মার্জার হয়ে গুজরাট গ্রামীণ ব্যাংক হবে, যার সদর দপ্তর ভদোদরা। জম্মু ও কাশ্মীর হবে জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব্যাংক এবং এলাকাই গ্রামীণ ব্যাংক একত্রভূত হয়ে হচ্ছে জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব্যাংক। এছাড়া কর্ণাটক, মধ্যপ্রদেশ সমস্ত ব্যাংকে রাজ্যেই কিন্তু এইরকমভাবে মার্জার হচ্ছে, সেটা আপনারা লিস্টে দেখতে পাচ্ছেন। এগুলো সবার প্রয়োজন হবে না বলে আমি আর ডিটেলসে বলছি না। যদি কারোর প্রয়োজন থাকে যে কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং রাজস্থানের ব্যাংকগুলি যুক্ত হয়ে রিজিয়ন ব্যাংকগুলি বা গ্রামীণ ব্যাংকগুলি যুক্ত হয়ে কী কী ব্যাংক হচ্ছে, নাম হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন আপনারা। কর্ণাটকে সবগুলি ব্যাংক যুক্ত হচ্ছে এবং তার সদর দপ্তর হবে বল্লারিতে এবং তার নাম হচ্ছে কর্ণাটক গ্রামীণ ব্যাংক। মধ্যপ্রদেশের সমস্ত ব্যাংকগুলি যুক্ত হয়ে হচ্ছে মধ্যপ্রদেশ গ্রামীণ ব্যাংক। মহারাষ্ট্রে হচ্ছে মহারাষ্ট্র গ্রামীণ ব্যাংক। উড়িষ্যাতে হবে উড়িষ্যা গ্রামীণ ব্যাংক এবং রাজস্থানে হচ্ছে রাজস্থান গ্রামীণ ব্যাংক। এছাড়া আপনারা জানেন 100 টাকা এবং 200 টাকার নোট এই মুহূর্তে সমস্যা আছে এটিএমে, আমরা কমই পাই, কারণ আমরা টাকা তুলতে গেলে 500 টাকার নোটই শুধুমাত্র পাই। তো সেই নিয়মেও কিন্তু পরিবর্তন করেছে ভারত সরকার এবং এখনও বলা হয়েছে যে আগামী বছর 2026 মে মাসের মধ্যে সমস্ত এটিএম কাউন্টারে যেন 200 টাকা এবং 100 টাকার নোটের একটা খাপ থাকে, মানে যেটাকে বলা হচ্ছে ওদের বক্স, ওদের ভাষায়। তো সেই বক্স যেন থাকে, যাতে সবাই এই 100 টাকা এবং 200 টাকার নোট পেতে পারে। এবং সেই অনুযায়ী 100 টাকার নতুন নোট কিন্তু বাজারে চলে এসেছে, 200 টাকার নতুন নোটও বাজারে চলে এসেছে, কারণ নতুন গভর্নরের সিগনেচার দিয়ে নতুন নোটগুলি ছাড়া হয়েছে। তো মোটামুটি এই খবরগুলি আপনাদের জন্য ছিল, আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।